আজকে হুগলি জেলায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টি সভা রয়েছে, আরামবাগ, বলাগড় এবং তারপর শ্রীরামপুর। এই মুহূর্তে আমি শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা এই মুহূর্তে ভিড় করতে শুরু করেছে। মহিলা কর্মীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে। তাদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। গোটা শ্রীরামপুর বটতলা থেকে এই যে রাস্তা, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু ব্যাগ সমস্ত কিছু খতিয়ে দেখে তারপর কিন্তু কর্মী সমর্থকদের থেকে প্রবেশ করতে দিচ্ছেন। এবং ঠিক বেলা 1টার পর মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এই জনসভায় আসবেন এবং সেখানে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে তিনি বক্তব্য রাখবেন। এবং দেখা যাচ্ছে সেই সভাতেই মানুষজন তারা ভিড় করছেন, বিভিন্ন জায়গা থেকেই হাজার হাজার কর্মী সমর্থক তারা আসছেন আজকের এই জনসভায়। আমরা দেখেছি মানুষ ঠিক করে দেয় সরকারকে হবে, সরকার কোন রাজনৈতিক দল পরিচালিত করবে। আর আজকে সেই রাষ্ট্রের সরকার ঠিক করছে কারা ভোটার হবে, কারা ভোটাধিকার থাকবে, তাদের থাকবে না। ভাই অঙ্কন একটু মাঝে মাঝে দিকে অঙ্কন একটা বিরাট বড় মিছিল একদম উত্তেজিত হয়ে দেখাচ্ছে। যাই হোক, সবাইকে বলতে মিছিল নিয়েছে নয়, আমি বারবার বলছি যে বিজেপি আইপিএসের মানে নোংরা আছে। বিজেপি আইপিএসের কোনো ধর্ম নেই। এই আমরা সবাই যারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 3টি সভা আজকে করবেন। আজকে ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আরামবাগে চলে এসেছেন এবং তারপর সেখান থেকে জনসভা করে বলাগড় যাবেন এবং বলাগড় থেকে তারপর চলে আসবেন তিনি এই শ্রীরামপুরের স্টেডিয়াম মাঠে। সেখানেও তিনি সভা করবেন এবং সেখান থেকে কিন্তু তিনি কি বক্তব্য রাখবেন সেদিকে কিন্তু আমরা নজর রাখবো। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যেই এভাবেই একের পর এক দেখতে পাচ্ছেন মিছিল করে যারা কর্মী সমর্থকরা আসছেন। শ্রীরামপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, অবশ্যই 29 তারিখ এপ্রিল সব জায়গায় জোড়াফুল ফুটবে। আমাদের শ্রীরামপুর বিধানসভার জোড়াফুল তন্ময় ঘোষ এবারে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী। সকলের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন এই কদিনে, একদম জোড়াফুল ফুটছে সব। বুঝতেই পারছেন জোড়াফুল ফুটছে এবং সেই কারণেই এবং তারা উচ্ছ্বাস আনন্দের মধ্যে দিয়ে একে একে আসছেন এবং এই যে বাদিকে দেখতে পাচ্ছেন ময়দান, সেই ময়দানে তারা যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং এই আজকে জনসভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।